হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো রুমানা দাদা যে আজকে বাজারে গিয়েছিল, আজকে আগের দিন জামাই ষষ্ঠী গেছে বলে বাজারে ভালো খুব একটা মাছ পাওয়া যায়নি। তো এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর মাছের ডিম, আর রুমানের ভুজি, বড় বড় গড়ি মাছ পেয়েছে। গড়ি মাছটা ধুতে নিয়ে গেছে বাইরে, সেটা দেখানো হয়নি। আর এখানে কিছু কাঁচা সবজি রয়েছে, যেমন ধরো রয়েছে টমেটো, গাজর, ঢেঁড়স, লেবু, ঝিঙে, কাঁচা আম, এখানে ধনে পাতা, তার সঙ্গে কলমি শাক। এখানে আমি একাকে শাক বাছা হয়ে আসছে, আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হবে গড়ি মাছ রান্না হবে, গড়ি মাছের ঝাল, কলমি শাক ভাজা। আর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে কাঁচা আম দিয়ে মাছের ডিমের চাটনি খুব সুন্দর টেস্টি হয়েছিল। তাই আবারও মাছের ডিম নিয়ে এসছে, আমের চাটনি হবে বলে মাছের ডিমের। তো দেখো, ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে। তো দেখো, ভাতটা বসে দিয়েছি রুমানার জন্য আলাদা করে। দেখো, আজকে শাকটা কিন্তু অতিরিক্ত গরম পড়ার কারণে একটু শাকগুলো একটু নেতিয়ে গেছে, কিন্তু শাকগুলো কিন্তু একদম পরিষ্কার, কোনো পোকা পাতা টাতা নেই। কারণ এখানে আমি কিছুটা বাঁচতে রয়েছে, আর কিছুটা আমি বেছে নিয়েছি। এগুলোকে ভালো করে হাফ ডগ কেটে, মানে গোড়াগুলোকে কেটে নিয়ে তারপরে একদম কুচি কুচি করে কুচিয়ে নেব। তো ভাবলাম এই শাক বাজার এটা তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে। দেখো, এখানে ভাতের ফ্যানটা পড়েই যাচ্ছে। ভাতটা বসে দেওয়া হয়েছে। রুমানা তো সেখানে হাসছে, কারণ ভাতের ফ্যানে পড়ে যাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে এসে ভাতের ফ্যানটা মানে গ্যাসটা কম করবো বলে এসছি রান্নাঘরে। ও তো দেখেই হাসছে। তো দেখো, সকালে রুটি করেছিলাম, তরকারি করেছিলাম। সকালে সব খাওয়া দাওয়া করে টিফিন করে সব যে যার কাজে সব বেরিয়ে গেছে, আসবে সব দুপুরবে। আর রুমানার পাপা তো দুপুরবেলা আসতেই পারে না, সময় থাকে না বলে একেবারে সে রাত্রেই আসে। চলো চলো বাড়ি চলো। আর এত অতিরিক্ত পিঁপড়ে হয়েছে না আমাদের ঘরে, যেখানে যা কিছু রাখছে সব জিনিসে পিঁপড়ে ধরে যাচ্ছে। দেখো, এখানে মাছের ডিমটা নুন হলুদ দিয়ে আগে সেদ্ধ করে পানি ফেলে দিয়েছে, তারপরে হালকা তেল দিয়ে ভেজে নিয়েছে। এই সেদ্ধ ডিমটাকে কোনো ঢাকা দিয়ে ভাজতে হয়। হ্যাঁ, না হলে ফুটো মানে চারদিকে পড়বে, গায়ে পড়বে, মুখে পড়বে। আর এখানে গড়ি মাছের ঝাল হচ্ছে, পেঁয়াজ রসুন লাল করে নিয়েছে। আর এখানে মাছ ভেজে রাখা হয়েছে। তো দেখো, এখন শাকটা এখনো ভাজা হয় না, এবার হবে এক এক করে। বলো, রুমানা দাদাজির মাছের ডিমের চাটনি খুব প্রিয়, ওই জন্য আবার বানাচ্ছে। দেখো, আমাদের এই কল ঘরটা রেডি হয়ে গেছে, এখনো পাইপ টেনে কল বসানো হয়নি। আর এখানে সিঁড়িটাও হয়ে গেছে পুরোপুরি। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর পানি দিয়ে জমিয়ে রাখা হয়েছে যাতে বেশি একটু মজবুত হয়, শক্ত হয়, সেই কারণে। আর রুমানার ইচ্ছা এতে বসে বসে গোসল করবে নাকি, এখানে বসে গোসল করবে। তো দেখো, আর মিতুর গোসল হয়ে গেছে। চলো, তুমি বাথরুমে গোসল করবে, চলে এসো। দেখো, এখানে একটু আলাদা করে ডিম গাজর দিয়ে একটু বিরিয়ানির চাল দিয়ে ফ্রাইড রাইস করে নিয়েছি, তার সাথে চিকেন কষা। আর এখানে মাছের ডিমের আম দিয়ে চাটনি, এখানে কলমি শাক ভাজা, আর এখানে মাছের ঝাল রয়েছে, গড়ি মাছের। তো দেখো, ঘর মোছামুছি হয়ে গেছে।
ঝাঁট দিয়ে ভালো করে। আর এখন বাজে 2টো বাজে, এবার গোসল করে নেবো। তো আজকে ওয়েদারটা দেখো, প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর রোদে একদম খাঁ করছে চারিদিকে। গাছের পাতা তো একদমই নড়ছে না, হাওয়া বাতাস একটু হলেই। দেখো বাসন মাঝামাঝি হচ্ছে। তো আমার ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।